দেখা বন্ধু, আমরা প্রত্যেকে কিন্তু জানি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কৃষকদের উপর দুটো বই লিখেছিলেন, একটা কি বলতো ছেলেদের রামায়ণ, আর একটা কি বলতো ছেলেদের মহাভারত। সেখান থেকে যে প্রশ্নটা তোমাদের রেখেছি সেটা কি বলতো, যে ছেলেদের রামায়ণ আর মহাভারত কথাটা কি ঠিক, অর্থাৎ ছেলেদের রামায়ণ বা মহাভারত কথাটা কি ঠিক? দেখো বন্ধু, গ্রামাটিক্যাল দিক থেকে কিন্তু এটা ঠিক নয়, অর্থাৎ কথাটা কিন্তু ঠিক নয়। কারণ কি বলতো, ছেলেদের রামায়ণ তার মানে কি মেয়েরা পড়বে না, মেয়েদের জন্য লেখা নয়। ছেলেদের মহাভারত তার মানে কি মেয়েরা পড়বে না, মেয়েদের জন্য লেখা নয়, সেটা নিশ্চয়ই না। আসলে ব্যাপারটা কি বলতো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রামায়ণকে সংক্ষেপ আকারে বাচ্চাদের উপযোগী করে ছোট্টদের রামায়ণ লিখেছিলেন, ঠিক তেমন মহাভারতকে ছোটদের উপযোগী করে মহাভারত লিখেছিলেন, অর্থাৎ ছোট ছেলে মেয়ে উভয়েরই। সুতরাং নট অনলি ছেলেদের মহাভারত, এটা বাচ্চাদের বলতে পারতো বা শিশুদের, বা এবং রামায়ণটাকে বাচ্চাদের বা শিশুদের বলতে পারতো। শুধু ছেলে অর্থে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়কে কিন্তু উনি বোঝাতে চেয়েছেন, কিন্তু গ্রামাটিক্যাল অর্থে কথাটা কিন্তু সত্যিই ভুল।